জয়নগর কাণ্ডে নজিরবিহীন রায়, ঘটনার 2 মাসের মধ্যেই ফাঁসির সাজা ঘোষণা। দোষী মুস্তাকিন সর্দারের ফাঁসির সাজা। সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় তিনি মামলা শেষেই জানাচ্ছেন, মোট 3টি মামলায় কেস রুজু হয়েছিল। তার মধ্যেই পক্সো অ্যাক্ট, মার্ডার কেস, রেপ এবং মার্ডার, এই 3টি মামলায় কেস রুজু হয়। এদিন তাকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, স্কুল থেকে ফেরার সময় মেয়েটির বাবা বলেছিল, তুমি আস্তে আস্তে রাস্তার পাশ দিয়ে হেঁটে চলে এসো। সেই একা যাওয়ার, একা আসার সুযোগকে কাজে লাগিয়েছিল। সাইকেল তুলেছিল অভিযুক্ত। সেখানে অভিযুক্ত বলে, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেবো। সাইকেলে তোলার মুহূর্তেই 2জন সাক্ষী ছিলেন। তারা দেখেন নাবালিকাকে সাইকেলে নিয়ে যাওয়া হচ্ছিল। সাইকেলে তোলার সময় বাধা দেওয়া হয়েছিল, কিন্তু সে তখন বলেছিল যে মেয়েটির বাবা তাকে নাকি জানিয়েছিল তাকে বাড়ি নিয়ে যেতে হবে। সেই মতোই সাইকেলে চাপিয়ে নিয়ে গিয়ে নৃশংস অত্যাচার করে শিশুটির উপর। তার গায়ে একটা হচ্ছে 66, একটা হচ্ছে 103, আর একটা হচ্ছে সেকশন 6 অফ পক্সো অ্যাক্টে। আর কিডন্যাপিংয়ের জন্য লাইফার হলো, আর প্রমাণ লোপাটের জন্য 7 বছর হলো। হ্যাঁ, বিচারক এটাই বললেন যে সমাজে এদের মতো মানুষের থাকলে আগামী দিনে আরও ক্ষতি হবে। এটা সোসাইটির একটা মেনাস, মানে সোসাইটিতে এদের বেঁচে থাকাটা সোসাইটির পক্ষে খারাপ। সকালে যে আর্গুমেন্টটা স্টেটের তরফে আমি করেছিলাম যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, লার্নেড কোর্ট এটা মেনে নিয়েছেন। মেনে নিয়ে এটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে ঘোষণা করেছেন এবং 3টে সেকশনে ডেথ সেন্টেন্স দিয়েছেন। আমাদের 4টে সেকশন ছিল, কনকারেন্টলি 3টেতে। একটা হচ্ছে সেকশন 6 অফ পক্সো অ্যাক্টে, একটা হচ্ছে 103 অফ বিএনএস, যেটা আগে 302 ছিল, মার্ডার কেস, আর লাস্টলি আমাদের সেকশন 66-এ যেটা রেপের জন্য ওর মৃত্যু। এই 3টে কারণের জন্য ওকে ডেথ সেন্টেন্স দিয়ে হয়েছে। কিডন্যাপিং কেসের জন্য ওকে যাবজ্জীবন দেওয়া হলো, আর ওর প্রমাণ লোপাট করার জন্য 7 বছর দেওয়া হলো। অপরাধটা কিভাবে হয়েছিল? আপনি যখন শুনানি চলছিল তখন বলছিলেন যে মেয়েটির বিশ্বাসের সুযোগ নিয়ে করা হয়েছিল। কি হয়েছিল সেদিন, আদালতে কি কি জানিয়েছেন? অ্যাকচুয়ালি মেয়েটাকে নিয়ে যখন ওই স্কুল থেকে কোচিং থেকে ফেরার সময় মেয়েটাকে নিয়ে যখন ওর বাবা বলেছিল তুমি আস্তে আস্তে সাইড দিয়ে ধরে হেঁটে চলে যাও, কিন্তু মেয়েটিকে ও সাইকেলে তোলার সময় বলে যে ওর বাড়িতে পৌঁছে দেবে, মিথ্যে করেছে এটি বলে। তারপর ওর সাইকেলে, ব্লু কালারের একটা সাইকেলে তোলে। ওখানে 2জন সাক্ষী দেখতে পায় যে ওকে সাইকেলে তোলা হচ্ছে, সাইকেলে নিয়ে ওকে যাওয়া হচ্ছে। একজন তুলতে দেখে, ওদের মধ্যে একজন জিজ্ঞেস করে সাইকেলে কেন তোলা হচ্ছে। তখন বলে যে আমাকে বলা হয়েছে যে ওকে বাড়িতে পৌঁছে দেয়। পুরোটাই মিথ্যে কথা, ওকে বলা হয়নি। তারপর ও নিয়ে একটা অ্যাবান্ডেন্ট জায়গায় যায়, গিয়ে সেখানে ওর সঙ্গে নৃশংস অত্যাচার করে, ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল। তারপর ওকে মার্ডার করে। 38টা ইঞ্জুরি ছিল সারা বডিতে, হাইমেন টোটালি রাপচার্ড, এবং ওকে মাথাটা থেতলে মারা হয়েছে। মাথার মধ্যে প্রচুর ইঞ্জুরি পাওয়া গেছে, এবং সার্কামস্ট্যান্সিয়াল সায়েন্টিফিক এভিডেন্স মামলায় প্রচুর হেল্প করেছে। পিও থেকে পাওয়া সুতো ওর আসামির জামার সুতোর সঙ্গে ম্যাচ করে গেছে। আসামির জামায় পাওয়া ব্লাড ডিএনএর সঙ্গে ভিকটিমের ব্লাডের ডিএনএ ম্যাচ করে গেছে। আসামির ওয়াই ক্রোমোজোম ডিএনএ মেয়েটির সেক্সুয়াল পার্টের মধ্যে পাওয়া গেছে, পেনিয়াল সোয়াবের মধ্যে। আসামি যখন ক্রাইমটা করছিল তখন চোর কাটা এবং মাটি যেগুলো পিওর ছিল সেগুলো ভিকটিমের স্কুল ব্যাগের মধ্যে জামা কাপড়ে লেগে যায়, যেগুলো পরবর্তীকালে পিওর চোর কাটা মাটির সঙ্গে ম্যাচ করেছে। মার্ডারের পর মার্ডারের আগে যখন ও একটা ভাঙড়ির দোকানে দাঁড়িয়ে কেনাবেচা করছিল, বাবাকে নিয়ে মেয়েটাকে যেতে দেখে ও তার সঙ্গে গেছে।